মর্নিং। আজ ব্লগটা সকাল থেকেই শুরু করছি। সকালে উঠে সকালের কাজ হয়ে গেছে, তারপর এইদিকে পড়াতে বসেছিলাম। আজ সোমবার, আজ শিবের মন্দিরে পুজো দিতে যাব, তাই সকালবেলা উঠে তাড়াতাড়ি করে সকালের কাজগুলো সেরে এইদিকে পড়িয়ে নিলাম। তারপর সোজা চলে আসলাম, যেই থালাটা নিয়ে পুজো দিতে যাব সেইটা নিয়ে নিলাম। কয়েকদিন ধরে একটু মাজা হয়নি, তাই একটু মেজে নেব পিতাম্বরী আর তেঁতুল দিয়ে, তাহলে চকচক করবে। কাঁসার জিনিসপত্র একটু পিতাম্বরী বা তেঁতুল বা আমড়া পাতা, যে কোনো টক জাতীয় জিনিস দিয়ে মেজে দিলে খুব চকচক করে। এই দেখুন মেজে নিয়েছি, খুব সুন্দর চকচক করছে। রেখে দিলাম জল ঝরানোর জন্য। এরপর চলে আসলাম ঠাকুর ঘরে। স্নান তো আগে করেই নিয়েছিলাম, আগে ঘরের ঠাকুরটাকে পুজো করব, তারপরে পুজো দিতে যাব বাবার মন্দিরে। এইদিকে আগে গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। স্নান করানো হয়ে গেলে তারপর ওর সাজসজ্জা করে দেব, তারপর আমার মহাদেবকে স্নান করিয়ে নেব। আজ শুক্লপক্ষের সোমবার। আমি প্রত্যেক মাসেই শুক্লপক্ষের সোমবারে পুজো দিয়ে আসি। শুক্লপক্ষের দুটো করে সোমবার পড়ে, তার মধ্যে যে কোনো একটা সোমবারে পুজো দিয়ে আসি বাবার মন্দিরে। আর বাকি দিন তো ঘরে শিব ঠাকুর থাকে, এমনি পুজো হয়। চলুন তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই, তারপরে আবার পুজো দিতে যেতে হবে। পুজোর জন্য আনা নকুলদানাগুলো প্রায় শেষের পথে হয়ে গেছে, তাই নিচেরগুলো এরকম ছোট ছোট পাড়া গুঁড়ো গুঁড়োর মতো হয়ে গেছে। বাবাকে বলতে হবে নকুলদানা আনার জন্য। আর এইদিকে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে পুজো করা ফুলগুলো আগের দিনের, এইগুলো জলে ফেলে দিয়ে আসি। এই দেখুন কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি, আর গোপালের আজকে সাজবেশ। এইদিকে আমি ঠাকুরের কাজকর্ম পুজো এইগুলো সব করছিলাম, আর ওইদিকে মা রান্না করছিল। আমরা পুজো দিতে যাব প্রায় 11টার দিক করে, তাই জন্য রান্নাবান্না সব করে রেখেই যাব। আর আজ হচ্ছে নিরামিষ, তাই শুধু ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, ডাল আর পটল সেদ্ধ করে রাখা হয়েছিল, পটল মাখা, আর আলু সেদ্ধ করে রাখা হবে, আলু মাখা, এগুলোই হবে। আর এইদিকে আমি পুজোর যে রেকাবিটা নিয়েছিলাম সেটা সাজিয়ে নিচ্ছি। চাল, আলু, কলা, ধূপ, মোমবাতি, তারপরে মিষ্টি, ফুল, দক্ষিণা এইসব দিয়ে সাজিয়ে নিচ্ছি। তারপরে এর ওপরে যেটা ঢাকা দিয়ে নিয়ে যাওয়া হবে সেটা ঢাকা দিয়ে দিলাম। এটা আমি নিজে হাতেই বানিয়েছি, আগেই বলেছিলাম। তারপর চলে আসলাম আমি রেডি হতে। পুজোর সব জোগাড় করে নিয়েছি। আজকে যেই শাড়িটা আর শাড়ির সাথে যে ব্লাউজটা পরে যাব সেগুলো বার করে নিচ্ছি আলমারি থেকে। পুজো দিতে যাওয়া শাড়িটা বার করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আগে আলতাটা পরে নিয়ে চলে আসি, নইলে শাড়ি পরার পর আলতা পরতে খুবই অসুবিধা হয়। আর বাঙালি বউয়েদের তো এটা প্রধান বৈশিষ্ট্য, আলতা সিঁদুর। কোথাও পুজো দিতে গেলে আলতা, মাথা ভর্তি সিঁদুর এগুলো তো পরে যায়, তার জন্য আমিও পরে নিলাম এইদিকে আলতা। শাড়িও পরে নিয়েছি, এরপর তাড়াতাড়ি করে রেডি হয়ে যাব। চলে আসলাম বাবার মন্দিরে। এসেই আগে পুজোর থালাটা ধরে দিলাম, তারপরে বাবার দর্শন করে নিলাম। আর এইদিকে পুজো চলছিল, আমরা সবাই চলে আসলাম বাইরের শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে। আমাদের যে ভেতরে যে শিবলিঙ্গটা থাকে, যেটা আসল পুজো হয়, সেটাতে হাত দিতে দেয় না বা জল ঢালতে দেয় না, তার জন্য বাইরে শিব ঠাকুর করা আছে, তাতেই জল ঢালা হয়।
এই শিব ঠাকুরের মন্দিরটার নাম গঙ্গাধরের মন্দির। এটা আমার শ্বশুর বাড়ির এইখানের মন্দির, আর আমার বাপের বাড়ির ওইখানে দুটো মন্দির আছে, একটা বুড়ো শিব আর একটা পার্বতীনাথ। এইদিকে পুজো হয়েই গেছে প্রায়। তারপরে আমরা এখানে রেকাবি নিতে চলে আসলাম। আমরা যেই থালাটায় পুজো দিয়েছিলাম, আমাদের এখানে রেকাবি বা বাটা বলে, অনেক জায়গায় অনেক রকম নাম। তারপরে এই দেখুন আমাদের যে দেশের মন্দির, সেই মন্দিরটা, আর এটা হচ্ছে মন্দিরের আটচালা। চলুন এবার বাড়ি চলে যাই। বাড়ি এসে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি, তারপর আমিও এইদিকে প্রসাদ নিয়ে নিলাম। আর আজ একজনদের বাড়িতে গাছের কাঁঠাল হয়েছিল, তো সে পুজো দিয়েছিল, তাই সবারই রেকাবিতে আজকে একটা করে কাঁঠাল দিয়েছিল। কাঁঠালগুলো কিন্তু খুব বড় বড় ছিল আর খেতেও খুব সুন্দর ছিল। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। বিকালবেলা উঠে মা এদিকে পেয়ারা মাখা করেছিল, দিয়েছিল, আর আমি এদিকে সেলাইয়ে বসেছিলাম, সেলাই করছিলাম আর খাচ্ছিলাম। আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।